আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত ডিএমএফ ডিগ্রিধারী উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দ 1976 সাল হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সরকারি ম্যাটস প্রতিষ্ঠানের মাধ্যমে 4 বছর মেয়াদী ডিএমএফ এলোপ্যাথিক ডিপ্লোমা কোর্সটি প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে 6 মাস ইন্টার্নশিপ একাডেমিক কোর্সটির পাশাপাশি সংযুক্ত হয়েছে। প্রায় 17টি সরকারি ম্যাটস ও 200টি বেসরকারি ম্যাটস প্রতিষ্ঠান ডিএমএফ কোর্সটি পরিচালনা করে আসছে। প্রায় 35,000 ডিএমএফ ডিগ্রিধারী উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ ডিগ্রিধারী প্রাইভেট প্র্যাকটিশনার্স, সেই সাথে নিবন্ধনের জন্য অপেক্ষমান প্রায় 20,000 ডিএমএফ ডিগ্রিধারী ইন্টার্ন ও ম্যাথস ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী মিলিয়ে রয়েছে আরো প্রায় 25,000। সব মিলিয়ে দেশে প্রায় 80,000 ডিএমএফ কমিউনিটি বিদ্যমান। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ এবং মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ও সকল অংশীদারের সুচিন্তিত তথ্যাদি ও পরামর্শই কমিশন নাকি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেছেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তৃণমূল স্বাস্থ্য সেবায় যাদের ভূমিকা অনস্বীকার্য, তারা তাদের চৌকস দৃষ্টি এড়িয়েছেন। গ্রামীণ স্বাস্থ্য সেবায় যারা দিবানিশি শ্রম গান দিয়ে সেবা প্রদান করেছেন, তাদের অবদানকে অস্বীকার করেছেন। গ্রামীণ জনগোষ্ঠীর একমাত্র নির্ভরতা পথিক স্বাস্থ্য সেবা নিরাপদ আশ্রয়স্থল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দ, যারা ইউনিয়ন সাব সেন্টার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে নিজেদের সর্বোচ্চ উদার করে দিয়ে আসছে সেই 1976 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত। অথচ সংস্কার কমিশনের প্রতিবেদনে আমাদের এই উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দের রাষ্ট্রের স্বাস্থ্য খাতে অবদান তো দূরে থাকা, বরং এই পদবিটির নামটুকু পর্যন্ত উপস্থাপিত হয়নি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে অসংগতি প্রস্তাবনা ও পূর্ণ প্রতিবেদনে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্য খাতে অবদান উল্লেখপূর্বক সংস্কার সংশোধনের দাবি আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে প্রেরণ করছি। স্বাস্থ্য খাতের ক্রমিক নং খসড়া প্রস্তাবনা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডিএমএফ ডিগ্রিধারীদের মন্তব্য, নির্বাহী সারসংক্ষেপ জনমত জরিপ পাতা নং 13, খসড়া প্রস্তাবনা স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক এমবিবিএস ডাক্তার ছাড়া প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রয়োগ ও বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ। অসঙ্গতি, ডিএমএফ ডিগ্রিধারী চিকিৎসকবৃন্দ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন 2010 দ্বারা 15(4) অনুযায়ী মেডিসিন, সার্জারি ও মিডওয়াইফারি পেশায় নিয়োজিত থাকতে পারিবেন। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সমন্বিত কোর্স কারিকুলাম অনুযায়ী ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার অনুমোদন রয়েছে। ডিএমএফ ডিগ্রিধারী তথা আমাদের প্রস্তাবনা বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক এমবিবিএস, বিডিএস, ডিএমএফ প্র্যাকটিশনার ব্যতীত প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রয়োগ ও বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করছি। স্বাস্থ্য সংস্কার কর্তৃক খসড়া প্রস্তাবনায় বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস, বিডিএস ব্যতীত অন্য কেউ চিকিৎসা পেশা অনুশীলন নিষিদ্ধ। অসঙ্গতি, বিএমডিসি নিবন্ধিত প্রায় 35,000 ডিএমএফ চিকিৎসক মহান জাতীয় সংসদে পাশকৃত আইনের মাধ্যমে নিবন্ধিত হয়ে চিকিৎসা পেশায় অনুশীলন করে থাকেন। 1985 সালে গেজেট মোতাবেক ডিএমএফ চিকিৎসকগণ বিএমডিসি থেকে পেশাগত রেজিস্ট্রেশন পেয়ে থাকেন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রতিবেদনে ডিএমএফ চিকিৎসকদের বিএমডিসি নিবন্ধনের বিষয়টি উল্লেখ না করে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে আমরা মনে করি।
আমরা তাই গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমাদের প্রস্তাবনা ডিএমডিসি নিবন্ধিত এমবিবিএস, বিডিএস, ডিএমএফ ব্যতীত অন্য কেউ এলোপ্যাথিক চিকিৎসা বিশ্বাস যেন অনুশীলন না করতে পারে বা প্র্যাকটিস না করতে পারে সেই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। ডিএমএফ ডিগ্রিধারীদের বিষয়ে এখানে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে যাতে ডিএমএফ ডিগ্রিধারীরা চিকিৎসক পরিচয় রোগী দেখতে না পারে। এটা ডিএমএফ ডিগ্রিধারীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। আমাদের প্রস্তাবনা ডিএমডিসি নিবন্ধিত এমবিবিএস, বিডিএস ও ডিএমএফ ডিগ্রি ব্যতীত কেউ নিজেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা পরিচয় ও রোগী দেখাতে পারবে না। বিএমডিসি 22 ধারা উল্লেখ আছে তা কার্যকর এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।